আল্লাহর নবীর একজন সাহাবী হযরত তালহা ইবনে বারা, একেবারে ছোট্ট একজন মানুষ। নবী যখন দ্বিতীয়বার মদিনায় আসলেন, তো তালহা ইবনে বারা এই একেবারে মাসুম বাচ্চা, উনি নবীজির দরবারে যেতেন। নবী যেখানে মজলিস করতেন, তো মজলিসে যেতেন, গিয়া মায়ার নবীর শরীরের সাথে কানা ইয়ালসাকু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট মাসুম বাচ্চা নবীজির মজলিসে গিয়া নবীজির শরীরের সাথে নিজের শরীরটা এভাবে লাগায় দিতে। ছোট ছোট বাচ্চারা দেখেন না, বাপের গায়ে এমন হেলান দিয়ে বসে, এই বাচ্চাটা নবীজির গায়ে আস্তে করে নিজের গাটা লাগায় দিতেন। কেন? নবীর গায়ের সাথে তার গাটা লাগলে তার নাকি ভালো লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিও বুঝতেন যে তো আমার খুব পাগল পাড়া। এই বাচ্চা সাহাবী একদিন নবীকে বলেন, নবী, আমি আপনাকে বড্ড ভালোবাসি, ও নবী, প্রমাণ দিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ মুরনি বিমা শিতা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে একটা আদেশ করেন তো, যা বলবেন দেখবেন আমি সব মেনে নিব। ও নবী, কি বলতে চান আপনি? আমি সব মেনে নিব, শুধু বলেন। আল্লাহর নবী ভাবলেন যে ছোট্ট বাচ্চা মানুষ তো, হয়তো আবেগের তাড়না এমন কথা বলছে। নবীও ঠাট্টা করে কইলেন, এই আমি যা কমো তাই শুনতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, শুধু বলেই তো দেখেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তালহা রে, ফাকতুল আবাক, যাও তোমার বাবাকে দেখি হত্যা করো তো কেমন পারো। নিজের বাবার জন্ম দেনেওয়ালা বাবা, তার গলাটা গাইটা আমার সামনে হাজির কর। ছোট্টই মাসুম বাচ্চা সাহাবী আল্লাহর নবীর জবান মোবারক থেকে যখন শুনেছেন নবী বলেছেন তার বাবাকে হত্যা করার জন্য, মাসুম বাচ্চা তালহা ইবনে বারা বসা থেকে তিনি তরবারি একটা নিয়ে দাঁড়িয়ে গেছেন। দাঁড়ায়া নিজের বাড়ির দিকে একটা দৌড় মারছে। আল্লাহর নবী দেখলেন সর্বনাশ, তো ও কই যাচ্ছে তরবারি নিয়ে? ছোট্ট মানুষ, না জানি কি ঘটনা ঘটায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তালহা রে, একটু দাঁড়া, কই যাও? ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন আমার বাবার কল্লা আনার জন্য? নবী গো, আমার বাপের জীবন থেকে আপনার জবান অনেক দামি। ও নবী, আপনি বলেছেন আমার বাবার কল্যাণের জন্য, একটু অপেক্ষা করেন, আমি খুব দ্রুত আমার বাবার কল্যাণ নিয়ে হাজির হব। আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলেন, তালহা রে, দাঁড়া, লাইসা ফি দীনিনা কাতিয়াতুর রাহিম, আমাদের এই ধর্মে তো হত্যাকাণ্ড করা তো দূরের কথা, আত্মীয়তার রক্তের সম্পর্ক নষ্ট করারও কোনো আইন নাই। ওরে তালহা, আমি চাইছিলাম তোমার ঈমানটা পরীক্ষা করার জন্য, আমার বুঝা হয়ে গেছে তুমি কতটা আমারে ভালোবাসো। আল্লাহর নবী তালহাকেও মহব্বত করতেন, তালহাও নবীকে মহব্বত করত। হঠাৎ করে তালহা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, ছোট্ট মাসুম বাচ্চা অসুস্থ। মায়ার নবী কয়েকদিন যাবৎ চলে যায়, কিন্তু মজলিসে তালহার মতো ছোট্ট বাচ্চাটা আসে না। মায়ার নবী আল্লাহর হাবিব এবার খবর নিলেন, তালহা কই? পরিবারের লোকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাসুম বাচ্চা আশিক সাহাবী ও তো অসুস্থ, ও তো আজকে আসতে পারে না, কয়েকদিন যাব। নবী গো, তালহা অসুস্থতার কারণে আসে না, অন্য কোনো কারণ নাই। নবী বলেন, আমার অসুস্থ তালহা কই? আমাকে একটু লয়া যাও আমার তালহার কাছে, আমি নিজে একটু আমার তালহাকে দেখতে যাব। সুবহানাল্লাহ বলেন।
মদিনার রাষ্ট্রপ্রধান এমন রাষ্ট্রপতি ছোট্ট মাসুম বাচ্চার ঘরে যায়, আর আপনার আমার দেশের চেয়ারম্যান ও মানুষের ঘরে যায় না? কথা হয়, এরাও নেতা আর ওরা উনিও নেতা। পার্থক্য কি? নবী ডাক দিলে গাছ পর্যন্ত মাটি চিরে সামনে হাজির হয়ে যেত, আর এরা কুত্তারে ডাক দিলে কুত্তাও হয় না। কথা হয়। দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা শুনো, রাষ্ট্র কেমনে চালাইতে হয় এর একমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী ছাড়া কোনো আদর্শ নাই। আজকে যদি এমন একটা রাষ্ট্রপ্রধান পেতাম, আমাদের জীবনের দুঃখ কষ্টগুলো ভেতরে জমা থাকতো না। সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? মনে কোনো কষ্ট আসলে সাথে সাথে চলে যেতেন মায়ার নবীর দরবারে। রহমতুল লিল আলামিনের চেহারা মোবারকটা দেখলে সাহাবীদের মনটা খুশি হয়ে যেত। মাসুম বাচ্চা সাহাবী, একেবারে ছোট্ট মানুষ, তার ঘরে গেছেন তার সেবা করার জন্য, কেমন আছে তালহা দেখার জন্য। আল্লাহর নবী গিয়া দেখেন তালহা অসুস্থ, বেহুশ, জ্ঞান নাই। নবী তাকে দেখে আল্লাহর হাবিব এক সময় বলে আসলেন, এই তালহার বাবা, কেন জানি রে আমার মনে হয় তালহা বুঝি এই রাতটা মনে হয় আর পার হতে পারবে না। আমার মন বলছে হয়তো তালহা আজকে দুনিয়া থেকে চলে যাবে। তবে রে তালহার বাবা, এই রাত্রে যদি তালহা মারা যায় আমার একটু খবর দিও, আমার তালহার বাসায় আসবো, তার জানাজাটা আমি নিজে পড়াবো। আমার একটু খবর দিও, তালহার আখির বিদায়ে আমি শরীক হব। নবীজি বইলা চলে আসছেন। গভীর রাত্রে হযরতে তালহার যখন জ্ঞান ফিরেছে, জ্ঞানটা ফেরার সাথে সর্বপ্রথম এই মাসুম বাচ্চা তালহা জিগায়, আম্মু, আমার রহমতুল লিল আলামিন আমার নবীকে আমাকে দেখতে আসছিলেন, আমার নবী কেমন আছে? আম্মু, আমার নবীকে আমার ব্যাপারে কিছু বলে গেছেন নাকি? তালহার বাবা মা বলেছেন, তালহা রে, রহমতুল লিল আলামিন বলে গেলেন তোমার বুঝি এই রাত হয়তো শেষ রাত। নবী বলে গেছেন যদি তুমি রাত্রে মারা যাও যেন আমরা নবীকে খবর দেই, নবীজি আসবেন, তোমার দাফন কাফনে নবী নিজে শরীক হবেন। মাসুম বাচ্চা তালহা বলে, আব্বু খবরদার, আমার মৃত্যু যদি রাত্রবেলা হয়ে যায় আমার নবীরে জানাইবা না, আমার মৃত্যুর খবর যেন সাবধান আমার নবী জানতে না পারে। গভীর রাত্রে তালহা ইন্তেকাল করলেন, নবীজিকে খবর দেওয়া হলো না। দাফন কাফন রাত্রবেলা শেষ, ফজরের নামাজের পর মায়ার নবী জিজ্ঞেস করছেন, সাহাবীরা রে, বলো তো আমার ছোট্ট বাচ্চা তালহার খবরটা কি? সাহাবীরা বলেন, নবী, গভীর রাত্রে আপনার তালহা দুনিয়া থেকে চলে গেছেন, দাফন কাফনও হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই সাহাবী, আমি তোমাদের তো বলেছিলাম আমার তালহা যদি মারা যায় আমার খবর দিও, কেন কইলি না? আমার তালহারে আমি আখিরি নজরটা দেখবার পারলাম না, আমার এই ছোট্ট আশেকরে আমি আখিরি বিদায়টাও দিতে পারলাম না, কেন রে আমারে কইলি না? তালহার কি
কি সমস্যা হয়েছিল একটু বলো। কয় নবী, তালহা তো নিষেধ করেছিলেন যেন আপনাকে না দাওয়াত দেওয়া হয়। কেন রে, তালহার কি আমার প্রতি রাগ ছিল নাকি? বলেন নবী, না, তালহা হয়তো মানুষটা ছোট, কিন্তু ওর যতটুকু বুক ছিল ততটুকু বুকের মধ্যে শুধু আপনার ভালোবাসায় ভরা ছিল। তাইলে আমার কেন নিষেধ করলো, যাইতে দিল না কেন নবী? তালহা বলেছিল, যদি রাত্রে আমি মারা যাই আর এই রাত্রবেলায় যদি আমার মৃত্যুর খবর আমার নবীর কানে যদি তোমরা দাও আব্বু, তাইলে এই রাত্রবেলায় তো আমার নবী আমার জানাজা পড়তে আসবেন, আমার দাফন কাফনে নবী তো শরীক হবেন। আমি জানি আব্বু, আমার নবী যদি আমার জানাজা পড়ায় এর চাইতে বড় ভাগ্য ভালো তার কিছুই হয় না। কিন্তু আব্বু, ওই যে তাকা দেখো, আমাদের বাড়িতে নবীর ঘর থেকে আসার জন্য যে রাস্তাটা, এই রাস্তার পাশে কিছু ইহুদিদের ঘর, কিছু বেঈমানদের ঘর। আমার মায়ার নবী যদি গভীর রাত্রে আমার জানাজা পড়াইতে আসে, বেঈমানরা তো টের পাইয়া রাস্তায় যদি আমার নবীর রাস্তায় যদি কাটা পুঁতে রাখে, আমার নবীর পায়ের মধ্যে তো কাটা বিঁধবে, আমার নবী তো পায়ের মধ্যে কষ্ট পাবে। ওরা যদি পাথর মারে, আমার মায়ার নবী তো পাথরের আঘাতে কষ্ট পাবে। আমি আমার জানাজায় আমার নবীর আশাটা আসলে ভালো হবে, কিন্তু আমি আমার ভালো লাগা চাই না। আমার নবী কষ্ট যদি পায়, আমি জান্নাতে গিয়া থাকবো কেন? আল্লাহর নবী তালহার কথাগুলো শুনতেছিলেন আর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছিল। আল্লাহর নবী বলেন, সাহাবী, আমার তালহার কবরটা কই? আমি একটু তালহার কবরের পাশে একটু যাইতে চাই, চলো না দেখি। সাহাবায়ে কেরামকে নিয়ে মায়ার নবী তালহার কবরস্থানের পাশে গেলেন। গিয়া আল্লাহর নবী আল্লাহকে লক্ষ্য করে বলেন, ও রব, আমার তালহা আমার জন্য যা করেছে, আমি তো আমার তালহার প্রতি বড্ড খুশি। আমি আমার তালহারে তো দেখতে পারলাম না, কিন্তু কিয়ামতে আমি একটা দৃশ্য দেখতে চাই। ও রব, তাযহাকু ইলাই ওয়া ইয়াযহাকু ইলাইক। ও রব, কিয়ামতে শুধু একটা দৃশ্য দেখতে চাই, তুমি কিয়ামতে আমার তালহার দিকে তাকায় তাকায় হাসবা, আর আমার ছোট্ট তালহাও তোমার দিকে তাকায় তাকায় হাসবে। দুই দিকের হাসি আমি নিজে দেখব।